মুহিব্বিন মুতাআল্লিকিন, সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের মতো কিছু লোকদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ওলি মাওলানা ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে আজকে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাইহির রসুল দুয়ার মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে একবার কালিমাতে শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আসলে আমি এখানে বয়ান করতেও আসি নাই, ওয়াজ করতেও আসি নাই। আমি আসছি একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো কি, যে আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব মাওলানা ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মাপ চাওয়ার জন্য আসছি। ওনাকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবো, সেই উদ্দেশ্যেই আসা হয়েছে। কারণ আজকে 30টা বছর পর্যন্ত আমি ওনার এখানে আসা যাওয়া করি, মাঝখান দিয়ে আসতে পারি না। কেন আসতে পারি না? আল্লাহর ওলি মনে হয় আমার প্রতি রাক্ষস হয়ে গেছেন, এই জন্য আমাকে আসতে দেন না। যাই হোক, আল্লাহর ওলির কাছে মাপ চাবো, যেহেতু বেয়াদবি তো হতেই পারে, আর ওলির সাথে বেয়াদবি করা এটা বড় গোস্তাকি। আল্লাহ রসুল বলছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের জবানের মাধ্যমে বলে দিছেন যে আমার ওলির সাথে তোমরা বেয়াদবি করবে না, শত্রুতামি করবে না, হ্যাঁ, শত্রুতা পোষণ করবে না, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তা আল্লাহর যুদ্ধ অনেক বড় যুদ্ধ। এই জন্য অলি আল্লাহর নেক নজরটা অনেক বড়, অনেক বড়। তারা যেখানে নেক নজরটা দেয় সেখানে কি হয়, স্মরণে পরিণত হয়ে যায়। সে জমিনটা কি হয়ে যায়, আল্লাহর নেয়ামতওয়ালা জমিন হয়ে যায়, যেটা বাস্তব প্রমাণ আপনারা দেখতেছেন। যে মাওলানা ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আমরা আসতাম, মাহফিল করতাম উঠানে বসে, হ্যাঁ, সেই উঠান থেকে আজকে তানারি অপকৃত জায়গার ভিতরে আমরা মাহফিল করতেছি। শুধু মাহফিল না, এখানে একটা মসজিদের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে, মনে একটা আনন্দ লাগে। আল্লাহ না জানে আরো কত কিছু করবেন, কারণ এইখানে আল্লাহর ওলির নেক নজর পড়েছে। তো প্রিয় হাজিরিন, আজকে আমরা যে এখানে আসছি, আমি যে গুনাহগার, এখানে ওলি আল্লাহর ওলি মাওলানা ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে মাপ চাইতে আসছি, এটা আমি বলি না, এটা কে বলে? আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব, হ্যাঁ, কিছু লোক আপনার কাছে আসবে, তারা গুনাহ করবে, তারা গুনাহ করে নিজেদেরকে কি এমন অসহ্য ভাববে, নিজের জীবনকে অপব্যয় করবে, নফসকে কি করবে, ক্ষতিগ্রস্ত করবে। তারপরে কি করবে, জাউকা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আপনাকে সামনে নিয়ে আল্লাহর কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনাকে সামনে নিয়ে আপনার কাছে আসার পরে তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হে রসুল, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান, এখানে ক্ষমা বামানা কি? সুপারিশ। আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহকে দয়ালু এবং তওবা কবুলকারী হিসাবে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কথাটা ঠিক মতো বুঝছেন? আপনি আমি যখন গুনাহ করব, আল্লাহর ওলির সামনে যে, এখানে যদিও কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে রসুল থাকা অবস্থায়, কিন্তু কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, রসুল দুনিয়া থেকে চলে যাবেন, রসুল থাকবেন না। তারপরও রসুলের মনোনীত যারা নায়েবে রসুল, তারা থাকবেন। তাদের কাছে গেলেও তারা ওই রকম গুনাহ করলে, ওই রকম মাপ চাইলে, ওই নায়েবে রসুল যদি তাদের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মাওলানা ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন আল্লাহর ওলি।
যেই কথা আপনারা শুনছেন, হ্যাঁ, যেই কথা আপনারা শুনছেন যে ওলি আল্লাহ ছাড়া এইরকমের রুহানি শক্তি আল্লাহ কাউকে দেয় না, এত কষ্ট করার পরও, হ্যাঁ, তারপরও আল্লাহ তাকে রুহানি শক্তি দিয়েছেন যে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা মাহফিল করেছেন। সুবহানাল্লাহ। কেন পাইছেন এইটা? এই শক্তিটা আল্লাহ কেন দিছেন? এই শক্তিটা দিছেন উনি একজন আল্লাহর ওলির তাবেদারি করছেন, খেদমত করছেন। এই জন্য শায়ের বলেন, তামান্না দরদিল কি তু কর খেদমত ফকিরু কি, नहीं मिलता है ये गौहर বাদশা কি খাজানি মি। তোমার অন্তরের ভিতরে যে একজন আল্লাহর ওলির যদি খেদমত করার তামান্না থাকে, তার সোহবাতে থাকার জন্য তামান্না থাকে, তাকে আদব দেখাবার জন্য তামান্না থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি এমন একটা ওই অলির কাছ থেকে নিয়ামত নিয়ে নিলে, এমন একটা পরশ পাথর নিয়ে গেলা, সারা পৃথিবীর কোনো বাদশার দরবারে সেটা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন একটা খেদমত করেছেন, দ্বিতীয় হুজুর কেবলা তৃতীয় হুজুর কেবলার খেদমত করে এমন একটা জিনিস নিয়ে আসছেন, এমন একটা নিয়ামত উনি নিয়ে আসছেন, যেই নিয়ামতের কারণে আল্লাহ ওনাকে ওলি আল্লাহ বানাই দিয়েছেন, ওনাকে রুহানি শক্তি দিয়েছেন। উনি একজন ইংরেজি শিক্ষিত মালক ছিলেন, আল্লাহ তাকে কোরআন ও হাদিসের জ্ঞানে পরিপূর্ণ করে একজন আলেম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রুহানি ইলম তাকে আল্লাহ পাক দান করছেন। তা সেই জন্য বলি ভাইজান, আসলে মাওলানা ফকির আহমদ রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো লোক না, এলাকার মানুষ যদিও না চেনে, দূরের মানুষ চেনছে, কি ঠিক না? আজকে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, এত কষ্ট করে সময়কে বিসর্জন দিয়ে, টাকা পয়সা বিসর্জন দিয়ে, সব কিছু কোরবানি করে মাওলানা ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করবে, এখান থেকে রুহানি ফয়েজ নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ ওনাদেরকে মাওলানা ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির উসিলায় ওনারা যে আশা নিয়ে আসছে, সমস্ত আশা আল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসলে আমাদের এই তামান্না থাকতে হবে, তাহলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকে ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির এই মজলিস, ওনার এই পবিত্র ভূমির মজলিস, এটা সাধারণ কোনো মজলিস না, এটা আপনার আমার জন্য গুনাহ মাফের মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা মা নাযালাত আলাইহিমুস সাকিনাহ وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জায়গায় বসে, মসজিদে বসে, ঘরে বসে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ, আর ওই কোরআন তেলাওয়াতে যদি দর্শ করা হয়, আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের সকলের উপরে আল্লাহ সাকিনা অবতীর্ণ করতে থাকেন। সাকিনা অর্থ কি? একটা প্রশান্তি মন। আপনার ভিতরে যন্ত্রণা, দুঃখ, বেদনা সব কিছু আছে, অস্থিরতা আছে। টাকা পয়সা থাকলেই মানুষের শান্তি আসে না, শান্তি আসবে একটা মন ফ্রেশ থাকলে। আর এই রকমের মন আপনি যখন এই মজলিসে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরের উসিলায়, কোরআনের রহমতের উসিলায় আপনার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি করে দেন। মনের ভিতরে কোনো দুঃখ, যাতনা, বেদনা ইনশাআল্লাহ থাকে না। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদেরকে চারিদিকে ঘিরে রাখে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের ফেরেশতাদের সাথে ওই সমস্ত লোকদের সম্পর্কে আলোচনা করতে থাকে, বলে দেখো ও আমার ফেরেশতারা, ওই সমস্ত আমার মাহবুব বান্দারা, তারা ঘর ছেড়ে দিয়ে, টাকা পয়সার হিসাব নিকাশ ছেড়ে দিয়ে, এই রৌদ্রের ভিতরে, গরমের ভিতরে আমার বন্ধু মাওলানা ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির এই বাড়িতে বসে কোরআনের এই দর্শে বসছে, কোরআন শোনার জন্য বসছে। কোরআন তো শুনতে আরে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবেসে যখন বসছে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা কি সবাই চাই না আমাদের গুনাহ খাতা মাফ হোক? অবশ্যই চাই, কি ঠিক না? তাহলে আমি বলবো এলাকাবাসীদের জন্য যে আপনারা যদি গুনাহ খাতা মাফ করতে চান, মাফ হইতে চান, তাহলে আপনারা চলে আসুন, এই মজলিসে বসুন, এই সামিয়ানার তলে বসুন। ইনশাআল্লাহ দেখবেন মাওলানা ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া আল্লাহ আপনার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু সময় বেশি, এই জন্য অল্পতে ছেড়ে দিলাম, মাফ করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা